নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো নিজের মোবাইল দিয়ে ড্রাইভার অথরাইজেশন লেটার কিভাবে বানাবেন। তার আগে জেনে নিই ড্রাইভার অথরাইজেশন লেটার কি এবং কাদের প্রয়োজন। ধরুন আপনার গাড়ি আপনার নামে রয়েছে, সেই গাড়িটি আপনি অন্য কাউকে চালাতে দিয়েছেন। যে ব্যক্তি গাড়িটি ড্রাইভ করবে তার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তার সাথে থাকা প্রয়োজন এই ড্রাইভার অথরাইজেশন লেটার। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির গাড়ি নিয়ে ড্রাইভ করে, তাহলে যে ব্যক্তি ড্রাইভ করবে তার নামে এই ড্রাইভার অথরাইজেশন লেটার থাকতে হবে, না হলে রাস্তায় ট্রাফিক ধরলে কিন্তু আপনাকে ফাইন ভরতে হতে পারে। তো চলুন দেখে নিই আমরা কীভাবে মোবাইল দিয়েই 1 মিনিটের মধ্যে এই ড্রাইভার অথরাইজেশন লেটার বানাবো। মোবাইলে গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন, তারপর এখানে টাইপ করবেন অনুমোদন লিখে টাইপ করবেন, অনুমোদন লিখে সার্চ করবেন। প্রথমে যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটিতে টাচ করবেন, নতুন একটি পেজ ওপেন হবে। তারপর দেখুন উপরের দিকে লেখা আছে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার, এখানে টাচ করবেন। নতুন একটি পেজ ওপেন হবে, এখানে লগ ইন লেখা আছে, মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে বলছে। প্রথমে আমরা রেজিস্টার করব, এই রেজিস্টারে টাচ করবেন, তারপর লগ ইন। নতুন একটি পেজ ওপেন হবে, এখানে আধার নম্বর চেয়েছে, আধার নম্বর দিয়ে গেট ওটিপি করতে হবে। আধার নম্বরটি দিয়ে দিবেন, যে ব্যক্তির নামে গাড়ি রয়েছে সেই ব্যক্তির আধার কার্ড নম্বরটি এখানে টাইপ করে দিবেন। আধার নম্বর দিয়ে দিলাম, তারপর গেট ওটিপি করবেন। আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি SMS যাবে 6 সংখ্যার ওটিপি নাম্বার, সেই ওটিপি নম্বরটি এখানে এন্টার করতে হবে। ওটিপিটি বসিয়ে দিয়ে তারপর ভেরিফাই টাচ করবেন, এই যে ভেরিফাই লেখা এখানে টাচ করবেন। ভেরিফাই কমপ্লিট হয়ে গেল, লেখা চলে এসেছে ইউর প্রোফাইল ইজ আধার অথেন্টিকেটেড। এবার এখানে ফোন নম্বর দিবেন। মোবাইল নম্বর আপনি আধার কার্ডে যেটি মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেটিও দিতে পারেন, অন্য কোনো একটি নম্বরও দিতে পারেন। তো আমি আধার কার্ডে যেটি মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেটি দিয়ে দিচ্ছি। তারপর রেজিস্টার টাচ করবেন, তারপর লেখা চলে এসেছে ইউর প্রোফাইল ইজ রেজিস্টার্ড প্লিজ লগ ইন। এই লগ ইন যে লেখা রয়েছে এই লগ ইনে টাচ করবেন। এখন এখানে মোবাইল নম্বর দিবেন, যেই মোবাইল নম্বর দিয়ে আমরা রেজিস্টার করলাম সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে নেবেন। মোবাইল নম্বর দিয়ে এবার যে লগ ইন যে লেখাটা আছে এখানে টাচ করব। যে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নম্বরে একটি ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, একটু ওয়েট করবেন, ওটিপি চলে আসবে। আমরা ওটিপিটি এখানে টাইপ করে দিয়ে ভেরিফাই টাচ করবো। এই যে ভেরিফাই যে লেখাটা রয়েছে এই ভেরিফাই টাচ করব। নতুন একটি পেজ খুললো, ওপরের দিকে দেখবেন লেখা আছে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার। এই যে ওপরের দিকে যে লেখাটি রয়েছে এখানে টাচ করবেন। এবার এখানে আধার নাম্বার চাইছে, কার আধার নম্বর দিবেন? যে ব্যক্তির নামে গাড়ি রয়েছে তারই আধার নম্বর দিবেন। তার আগে নিচে যে চেক বক্সটি রয়েছে এখানে টিক করে নেবেন, না হলে কিন্তু আধার নম্বর দেওয়ার জায়গাটা এনেবল হবে না। তারপর এই যে গেট ওটিপি, আবার ওটিপি আসবে মোবাইলে, এই ভেরিফাই টাচ করতে হবে ওটিপি বসানোর পর। ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আধার কার্ডের ফুল ডিটেলস শো হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনারা একটু নিচের দিকে আসবেন, দেখবেন একটা অপশন রয়েছে অথরাইজেশন টাইপ। এই অথরাইজেশন টাইপ এখানে কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। নিচের যে অপশনটি রয়েছে জিউরিসডিকশন, যে অপশনটি রয়েছে এখানে টাচ করবেন। এখানে টাচ করে আপনার গাড়ি যে আরটিওর আন্ডারে বা আপনার যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন আপনি। তারপর এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ গাড়ির নম্বরটি চাইছে এখানে টাইপ করে দেবেন। তারপর গেট আরসি ডিটেলস, গেট আরসি ডিটেলস এখানে টাচ করবেন, গাড়ির ফুল ডিটেলস কিন্তু এখানে শো হবে। ঠিক আছে, ভেহিকেল ওনার নেম চলে আসছে, তারপর ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, ফুল ডিটেলস চলে আসছে। ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাম্বার, কিন্তু এখানে টাইপ করতে হবে। অর্থাৎ যে ব্যক্তিকে আপনি অথরাইজেশন লেটার দিচ্ছেন তার ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে এবং সেই ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এখানে দিতে বলেছে, দিয়ে দিবেন। তারপরে এই প্রসিড যে লেখা আছে এখানে টাচ করবেন। এবার বলেছে ড্রাইভার নেম, এখানে টাইপ করবেন। ড্রাইভার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস ড্রাইভিং লাইসেন্সে দেখবেন অ্যাড্রেস লেখা আছে, সেই অ্যাড্রেস দেখে এখানে টাইপ করে দিবেন। ড্রাইভার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তারপর যাকে আপনি অথরাইজেশন লেটার দিচ্ছেন তার এক কপি পাসপোর্ট সাইজ ছবি 500 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করবেন। ঠিক আছে, সাইজ কিন্তু 500 কেবির উপরে যেন না হয়। এগুলো ফিল আপ হয়ে গেলে এখানে চেকবক্স যে রয়েছে এখানে টিক করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য ডিটেলসগুলো ফিল আপ করলাম, আপনি আপনাদের মতো সঠিক ডিটেলস দিয়ে ফিল আপ করবেন। ঠিক আছে, তারপর এই সাবমিট যে অপশনটি রয়েছে এখানে টাচ করবেন। টাচ করলে পরে অপশন আসবে একটি পে ₹100, 100 টাকা পেমেন্ট করার জন্য বলবে, এখানে টাচ করবেন। নতুন পেমেন্টের একটি পেজ খুলবে, মেক পেমেন্ট ইউজিং SBI পেমেন্ট গেটওয়ে, এখানে টাচ করবেন, ওকে করবেন। এবার এখানে দেখুন বিভিন্ন
মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ডস, ঠিক আছে। অথবা আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, এনইএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট অর্থাৎ স্টেট ব্যাঙ্কে অফলাইনের মাধ্যমে ডিরেক্ট আপনি পেমেন্ট করতে পারেন। আপনার যে মাধ্যমে সুবিধা আপনি পেমেন্ট করে দেন। পেমেন্ট করে দিলে পেমেন্ট সাকসেস হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আপনার এই অথরাইজেশন লেটার যে সার্টিফিকেটটি রয়েছে, ড্রাইভার অথরাইজেশন লেটার, সেটা কিন্তু এখানে শো করবে। আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। যদি কোথাও বুঝতে আপনাদের কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে, আপনি ডিরেক্ট কমেন্টে জানান, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করব। অথবা হোয়াটসঅ্যাপে আমাকে আপনি ডিরেক্ট এসএমএস করতে পারেন। আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি ডিরেক্ট এসএমএস করতে পারেন। আপনার কোনো রকম কোন জিজ্ঞাসা থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন। এবং আপনি যদি নিজে ফর্মটি ফিল আপ করতে না পারেন, আমাকে বলবেন, আমি আপনার ফর্ম ফিল আপটি করে দিব, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।